আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনারা অনেকদিন থেকে একটি প্রশ্ন করে আসছেন যে আমরা আমাদের বিভিন্ন ধরনের ফাইলগুলো কিভাবে বায়ার চায় পিডিএফে সেটা কিভাবে আমরা রূপান্তর করতে পারি। হতে পারে সেটা আপনি ইলাস্ট্রেটরে কোনো ফাইল করেছেন, হতে পারে সেটা আপনার জেপিজি ফাইল আছে, অথবা পিএসডি ফাইল আছে, অথবা এমএস ওয়ার্ডে কিছু একটা তৈরি করেছেন, অথবা এক্সেলে কিছু একটা তৈরি করেছেন। এটা খুবই ইজি একটি বিষয়। এর আগে হয়তো মৌখিকভাবে বলেছিলাম, আপনারা অনেকে বুঝতে পারেননি, তাই আমি আজকে একটু দেখিয়ে দিই। আপনারা তাহলে বুঝতে পারবেন যে কিভাবে যে কোনো একটি ফাইলকে আপনি ডিরেক্ট পিডিএফে রূপান্তর করতে পারেন। আপনি সরাসরি সর্বপ্রথম গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে এখান থেকে আপনি আগে ফাইন্ড আউট করবেন যে আসলে আপনার কোনটা প্রয়োজন। ঠিক আছে, যে আপনার জেপিজি থেকে পিডিএফ প্রয়োজন কিনা, ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ প্রয়োজন কিনা, অথবা কোনো পিএইচডি নির্দিষ্ট কোনো পিএইচডি থেকে পিডিএফ ফাইল প্রয়োজন কিনা, এআই থেকে আপনার পিডিএফ ফাইল প্রয়োজন কিনা। এই যে বিষয়টা আছে, এইটা জাস্ট খালি আপনাকে একটু আয়ত্ত রাখতে হবে। তাহলে আপনি, আমার কাছে মনে হয় যে আপনি খুব সহজে এই কাজটুকু করতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। সর্বপ্রথম গুগলে যাওয়ার পরে আপনাকে আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটা আগে লিখতে হবে। যেমন হতে পারে জেপিজি টু আপনার পিডিএফ। এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জেপিজি টু পিডিএফ চলে আসছে। এখানে অসংখ্য অনলাইন প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলো থেকে আপনি ডিরেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যদি প্রথমটাকে ওপেন করি, অথবা দ্বিতীয়টাকে ওপেন করি, তৃতীয়টাকে ওপেন করলাম, এই যে এখানে দিয়ে দিয়েছে যে আপনি একটা জেপিজি ফাইল এখানে ড্রপ ডাউন করে নিয়ে এসে দিতে পারবেন, অথবা এটা একটু চুজ ফাইলে ক্লিক করে আপনি ডিরেক্ট আপনার চুজ ফাইলেও চলে যেতে পারবেন। তা আমি এখান থেকে ডিরেক্ট আমার একটা ফাইল আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমাকে বলা হচ্ছে যে আপনি আরও কোনো ফাইল অ্যাড করতে চান কিনা, কিন্তু না, আমার এই মুহূর্তে আর কোনো প্রয়োজন নাই। জাস্ট আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কনভার্ট দিলাম। কনভার্ট দেওয়ার পরে এটাকে কনভার্ট করার পর আপনাকে একটি ফাইল পিডিএফ আকারে সে দিয়ে দেবে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, এটা একটা সিস্টেম, আমি ডাউনলোড না করে দেখাচ্ছি আর কি। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে বলছে যে আপলোড ফাইল, অথবা আপনাকে ড্রপ করে নিয়ে এসে ছেড়ে দিলে হবে। আমি এখান থেকে যদি একটা ফাইল নিয়ে এসে যদি এখানে ড্রপ করে ছেড়ে দিই, দেখবেন যে এখানে ড্রপ করে ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, এখানে চলে আসছে। অথবা যদি আপনি এখান থেকে ডিরেক্ট যদি আপনি নিতে চান, আপনি ডেস্কটপ থেকে, আমার একটি ফাইল আছে, আমি ডেস্কটপ থেকে একটি ফাইল নিয়ে নেই। ডেস্কটপে আমার এখানে ফাইল আছে, এই ফাইলটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর জাস্ট আমি আমার এই যে কন্টিনিউ, কিংবা আমি যেটাকে আমার ডাউনলোড করার জন্য সেটা আমি নিয়ে নিলাম ফাইলটা, এখানে ডেস্কটপ দিলাম। দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইতিমধ্যে আমার এটা এখন পিডিএফ আকারে চলে আসছে। খুবই সিম্পল, একেবারে সিম্পল বিষয়গুলো। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি যদি মনে করেন কোনো একটি ফাইলকে, এই যে ইতিমধ্যে আমাকে এটাও দিয়ে দেওয়া হয়েছে, আমি জাস্ট এখান থেকে এটা আমি ডাউনলোড করলেই হয়ে যাবে। আপনি বায়া গুগল ড্রাইভে নিতে চান, অথবা আপনার ড্রপ বক্সে নিতে চান, আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন আপনি। অথবা আপনার ডিভাইসে যদি আপনি সেভ করতে চান, আপনি ডিভাইসে সেভ দিলে আপনার সেভ হয়ে যাচ্ছে। জাস্ট খালি আপনি এখন সেভ করে দিলে হয়ে যাবে। তো আমি সেভ করলাম না, প্রয়োজন নাই আমার আপাতত। এখন প্রশ্ন আসতে পারে যে আপনার এআই টু যদি করতে চান, এআই টু পিডিএফ যদি আপনি এখানে ক্লিক করেন, দেখবেন যে এআই টু পিডিএফ এখানে অলরেডি চলে আসছে। এখানে এআই ফাইলটা আপনার এখানে ওই জেপিজিটা যেভাবে দিয়েছিলাম সেভাবে এখানে দিয়ে আপনি জাস্ট কনভার্টে ক্লিক করবেন, অথবা নেক্সটে ক্লিক করবেন, আপনার অটো এটা হয়ে যাবে। সেম পদ্ধতিতে আপনার যে আছে, ওয়ার্ড ফাইল আছে, যেমন ওয়ার্ড টু পিডিএফ, আপনি কোনটা থেকে করতে চান জাস্ট এইটা খালি লিখে দেবেন। ঠিক আছে, যেমন ওয়ার্ড টু পিডিএফ, এই যে ওয়ার্ড টু পিডিএফ ইতিমধ্যে চলে আসছে। এই যে এখানে ওয়ার্ড ফাইলটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর জাস্ট কনভার্টে ক্লিক করবো, আপনার কাজ হয়ে যাবে। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনার মনে করেন যে ফ্রি ট্রায়ালে দিচ্ছে, অথবা ওয়াটারমার্ক করে দেয়, সেগুলো অথবা লগ ইন করে করতে হয়, অথবা কিছু কিছু আছে প্রিমিয়াম করতে হয়। আমার মনে হয় আপনারা নর্মালি যেগুলো অনলাইনে ফ্রি দিচ্ছে সেগুলো থেকে করার চেষ্টা করবেন। অনেক সময় আবার আছে যে পিডিএফ টু ওয়ার্ড করতে হয়। ঠিক আছে, তাই এই পিডিএফটাকে আমরা সামনের দিকে নিয়ে আসি। আচ্ছা, পিডিএফ ওয়ার্ড টু পিডিএফ না, পিডিএফ টু ওয়ার্ড ফাইল কনভার্টার, পিডিএফ থেকে ডিরেক্ট ওয়ার্ডে কনভার্ট করবে। অনেক প্রয়োজন হয় অনেক সময়, এখানে দিলে পিডিএফ টু আপনার ওয়ার্ডে কনভার্ট করে দেবে। অনেক সময় দেখবেন যে পিডিএফ ফাইল থাকে আমাদের অনেকগুলো, হয়তোবা বিশেষ করে আমাদের যে আমার এটা ইংরেজি একটা যে কোর্স আমরা দিয়েছি, ইংরেজি কোর্সটাতে দেখবেন যে পাওয়ার পয়েন্ট একটা দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে। এই পিডিএফটাকে যদি আপনার ওয়ার্ডে কনভার্ট করে নিতে চান, আপনার এইভাবে কনভার্ট করে নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত একটি ফাইলে নিয়ে সুন্দর করে সাজিয়ে প্রিন্ট করেও আপনি কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ফাইলগুলো আছে ক্লায়েন্টকে আপনি ডিরেক্ট দিতে পারবেন, পিডিএফ করে দিতে পারবেন। অনেক সময় ক্লায়েন্টরা চায় যে তারা
পিডিএফ আকারে চায়, তখন আপনি কি করবেন, তখন এইভাবে পিডিএফ করতে পারবেন। অথবা আরেকটি বিষয় আছে, আপনি যদি সরাসরি ফটোশপ ওপেন করেন, ফটোশপের মাধ্যমে কিন্তু আপনি ফটোশপের ফাইলগুলোকে পিডিএফ করতে পারবেন, যদি আপনার ফটোশপ সম্পর্কে ধারণা থাকে। আর যদি না থাকে তাহলে আপনি অনলাইন থেকে এভাবে করবেন। ফটোশপে কিভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা পিকচার এখান থেকে নিয়ে আসলাম। এই পিকচারটাকে আপনি যখন এখান থেকে সেভ এস করবেন, সেভ এসের মাধ্যমে দিতে পারবেন, অথবা এক্সপোর্ট করেও আপনি দিতে পারবেন এখান থেকে, ঠিক আছে, যে আপনি পিডিএফ কিভাবে করতে চাচ্ছেন। তা আমি সেভ এসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে নিচে যে সেভ এস টাইপ যেটা দেওয়া আছে, এখানে অসংখ্য ফরম্যাট দেওয়া আছে, টিআইএফ ফরম্যাট থেকে শুরু করে অসংখ্য ফরম্যাট দেওয়া আছে। এখানে জাস্ট আপনার পিডিএফ কোনটা আছে সেটা আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। যেমন এই যে এখানে যে ফটোশপ পিডিএফ দেওয়া আছে এখানে, ঠিক আছে, আমি এখানে এ দিয়ে শুধু খালি সেভ করে দিলাম, এ দিয়ে সেভ করে দিয়ে দিলাম। ইতিমধ্যে এইখানে যে বিষয়টা আছে, এই বিষয়টা যেমন লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। যদি না দেন কোনো সমস্যা নেই, জাস্ট আপনি নর্মালি আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এই ইয়েসটা সবসময় আসবে না, আপনি কাজ করলে হয়ে যাবে। এখন আমি এটা দেখতে পারবো, এই যে দেখেন আমার এটা পিডিএফ হয়ে গেছে, এই যে এ দিয়ে সেভ করেছিলাম এই জিনিসটা পিডিএফ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনাদের কাঙ্ক্ষিত যে ফাইলগুলো আছে, ফাইলগুলোকে যে যে ফরম্যাটে চায় বায়াররা, যে যে ফরম্যাটে চাবে সেই ফরম্যাটে আপনি আপনার জায়গা থেকে করে দিতে পারবেন। আশা করি খুবই ইজি এবং খুবই সিম্পল একটি বিষয়। আপনি জাস্ট খালি বুঝলেই হবে যে আপনি কি করতে চাচ্ছেন, ঠিক আছে, কোনটা থেকে কোনটা করতে চাচ্ছেন, এতটুকু বুঝলেই যথেষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।